বাজার থেকে কেনা শুকনো চালের আটা দিয়ে আজকে পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা আমরা সকলে খুব পছন্দ করি, শীতের অপেক্ষা করি কখন শীত আসবে আর এই পিঠাটা আমরা তৈরি করব। এই পিঠাটা একদম চোখ বন্ধ করেই ভরসা করতে পারেন, এই সেম রেসিপি ট্রাই করতে পারেন, পারফেক্ট হবে। প্রতিটা পিঠা হবে দেখুন ফুলকো নরম তুলতুলে, অনেক বেশি জালিদার আর খেতে অনেক বেশি টেস্টি হয়। পিঠা ফুললে বা টেস্টি হয়, সেম প্রসেস ট্রাই করে দেখবেন। ছোট বড় এটা আমরা সকলে পছন্দ করি। আর আসুন দেখে নেওয়া যাক, একদম সহজভাবে নরম তুলতুলে সফট হবে, এভাবে বানাতে হবে। আর কোনো পিঠা ফুলবে না এমন কোনো কথা নেই। আর আমরা সকলে মেয়েরা জানি পিঠা বানাতে গেলে পিঠা যদি ফোলে তো কি আনন্দটা নাই হয়। দেখুন আর পিঠার মধ্যে কেমন জালি দেখুন। এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে কেটলিতে করে 1 কেটলি জল ফুটিয়ে নিয়েছি, মানে পুরো 1 কেটলি নয়, হাফ কেটলির একটু বেশি বেশি হাফ কেটলি। আর তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। প্রথমে আমি কিছুটা জল দিয়ে নিয়েছি, একেবারে দেবো না পুরো জলটা। এখানে আমি যেহেতু বাজার থেকে কেনা আটা, ওই জন্য আমি আটাটা আগে থেকে ভালোভাবে চেলে নিয়েছি। বাজারের আটা হলে ভালো করে চেলে নিতে হবে, আর বাড়িতে বানানো আটা হলে তো আগে থেকেই আমাদের চালা থাকে। তো দেখুন চেলে নিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো আটা ওই জন্য 1.5 কাপ পরিমাণ দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল লাগবে। আমি অল্প অল্প করে দিয়ে আর মাখতে থাকবো। একটু ভালোভাবে মাখতে হবে, বারবার দিতে হয়। মাখতে হলে এটা রেসিপিটা একদম পারফেক্ট হবে। এইভাবে বানালে কিন্তু অনেক বেশি জালিদার হয় আর নরম তুলতুলে হয়। সেম প্রসেসে ট্রাই করতে পারেন। দেখুন ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি, তারপরে আমি এটা আরও বেশি নরম করার জন্য হাফ কাপ নর্মাল আটা দিয়ে নিলাম। এই আটাটা দিয়ে টোটাল আমার 1.5 কাপ, আর এই হাফ কাপ 2 কাপ আটা দিয়ে নিলাম। এখন কিছুটা জল আবারও দিয়ে নিচ্ছি। দেখুন আর জলটা দেখেই বুঝতে পারছেন যে ভাপ বার হচ্ছে, ফোটানো জল, একদম ফুটিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে এটা ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন দলা দলা ভাব আছে, দেখে বোঝা যাচ্ছে। এটা কিন্তু 1 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পরে দলা দলা ভাবটা চলে যাবে। এটা ভালো করে ফেটাতে হবে। তো আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এখনও আবার বাকি যে জলটা ছিল দিয়ে নেব। এই ব্যাটারটা সাধারণত একটু পাতলা হয়, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা নয়, একদম পারফেক্ট হতে হবে। আর এই পিঠার ব্যাটারটা পারফেক্ট হলে এই রেসিপিটা পুরোটাই পারফেক্ট হবে। আপনি একবার ব্যাটার বানিয়ে কিন্তু বানাতেই থাকবেন আর ইচ্ছা করবে না যে পিঠার থেকে উঠি। তারপরে আমি এটা ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। অবশ্যই 4 থেকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো ব্লেন্ডার থাকলে সেটা দিয়ে ফেটিয়ে নিতে পারেন, তাহলে সময়টা আরও কম লাগবে, 1 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে। আর তারপরে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি, কিন্তু পুরো জলটা দেওয়া হয়ে গেছে। পাতলা একটা ব্যাটারটা আমি পরে দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা কেমন। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, বাকি প্রসেসটা আমি তৈরি করে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এটা অনবরত নাড়তে থাকবো। এখানে কোনো জল ব্যবহার করিনি, একটু ক্যারামেল তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু যতটাই চিনি দেবেন পুরোটা ক্যারামেল তৈরি করে নিতে পারেন, তাহলে অনেক বেশি কালার হবে, একদম খেজুরের গুড়ের মতো দেখতে লাগবে। এখানে আমি 2 কাপের মতো তরল দুধ দিয়ে নিলাম। আর এখানে 4টে এলাচ দিয়ে নিচ্ছি, একটু তেজপাতাও দিয়েছিলাম। দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। টকবক করে ফুটে উঠেছে, মানে এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি 1 কাপ। যে কাপে আমি আটা দিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি দিয়েছি। আর গুঁড়ো দুধ দিয়ে নিলাম 5 টেবিল চামচের মতো। দিয়ে দুধটা একটু ভালোভাবে জাল করে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, এই দুধটা যত বেশি ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে। দুধটা একটু বেশি করেই বানাতে হবে যতটা ভেজাবো। তো আমি এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন পিঠাটা তৈরি করে নেব। কত সহজ আর কত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। পিঠাটা একটু রেস্টে রেখেছিলাম, এটাতে আর জল দিতে হবে না, এটা কিন্তু অনেক বেশি পাতলা আছে। আমি ব্যাটারটা তুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন পাতলা বা ঘন। আমি অনুরোধ করবো একবার সেম প্রসেসে ট্রাই করবেন। যাদের পিঠা হয় না বা ফোলে না, অবশ্যই সেম প্রসেসে ট্রাই করলে কিন্তু পারফেক্ট। প্রতিটা পিঠা হবে ফুলকো আর নরম তুলতুলে, জালিদার পিঠা কার না ভালো লাগে বলুন। আর তারপরে আমি 1 চামচ ব্যাটার দিয়েছি আর ভালোভাবে এই কড়াইটা ধোয়া ওটা গরম করে নিয়েছি। আর একটু তেল ব্রাশ করে আবার মুছে নিয়েছি এই কাপড়টা দিয়ে। মুছে নিয়ে দেখুন একদম ফুলে উঠেছে। এটা কিছুক্ষণের জন্য ঢাকা খুলে তারপর দেখছি ফুলে গেছে আর তুলে নিচ্ছি। এভাবে তুলতেও কোনো অসুবিধা নেই, জাস্ট এত সহজ বানানো, যে কেউ বানাতে পারবেন। এই যে অল্প একটু তেল ছিটিয়ে দিলাম আর তারপরে একটু মুছে নিয়েছি। পুরো তেলের উপরে দিলে কিন্তু পিঠেটা বেশি ফুলে না। তারপরে দিয়ে দেখুন ঢাকা দিয়ে রেখেছি আর মিডিয়াম টু হাইয়ে রেখেছিলাম গ্যাসটা। কড়াটা গরম করে নিয়ে মিডিয়াম টু হাই রাখতে হবে। আর দেখুন কেমন ফুলেছে। এতটা ফুললে পিঠা বানাতে কার না ভালো লাগে, আর অনেক বেশি জালিদারও হয়েছে।
আর আমি সেম প্রসেসে সবগুলোই তৈরি করে নিয়েছি, 2-1টা দেখিয়েছি। আর এতটা ফুলছে, মানে এত আনন্দ হচ্ছে বানাতে, কিভাবে বলবো। আবারও দিয়ে ঢাকা দিয়েছিলাম, দেখুন কেমন ফুলেছে। যে কোনোটাই ফুলবে না এমন কোনো কথা নেই। আর এত মজার হয়, ফুললে জানেনই পিঠা। এভাবেও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন, এটা খেতেও দারুণ লাগে। তো আমি আজকে দুধ চিতই যেহেতু বানাবো, সবগুলো দেখিয়ে নিই। প্রথমে সবগুলো ট্রেতে তুলে নিয়েছি। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে সমস্যা নেই, কিন্তু দুধটা অবশ্যই গরম রাখতে হবে। দুধটা আগে থেকে যেহেতু ফুটিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু গরম করে নিতে হবে। আমি একটু দেখাই যে কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটা, এখন থেকেই বোঝা যাচ্ছে যে এত নরম। আমি এদিকে একটু ছিঁড়েও দেখাচ্ছি যে জালিটা কেমন হয়েছে। অসম্ভব মজার যাকে বলে। আমি এদিকে দুধটা মানে হালকা গরম হয়ে গেছে, আমার দুধটা হালকা গরম করে নিয়েছি। এখন কিন্তু দিয়ে নেব। আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিয়েও ভেজাতে পারেন, বা ক্যারামেলটা আরেকটু বেশি কালার চাইলে আরেকটু ক্যারামেলটা বেশি করে তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা পিঠা এখানে দিয়ে নিচ্ছি, মানে যতগুলো বানিয়েছিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এখন একটু ভালো করে ভিজিয়ে। আপনারা চাইলে কিন্তু সারা রাত রাখতে পারেন। আমি 2 থেকে 3 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন 2-3 ঘন্টা পরে কিন্তু পিঠাটা যে ফুলেছে বলে কম সময়ে কিন্তু এটা দুধটা সোক করে নিয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। একটা কেটে দেখায়, তাহলে বুঝতে পারবেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। শীতে তো আমাদের এই রেসিপিটা সকলের প্রয়োজন। আর যদি হয় ঘরে বানানো এত মজার, আর চাল মানে ঝামেলা ছাড়া দোকান থেকে কিনে এনে আটা দিয়ে কিন্তু এইটা বানিয়ে নিতে পারেন। অনেকে ভাবে দোকানের কেনা আটাতে হবে না। এত মজার হয়েছে, আর খেতেও অনেক বেশি টেস্টি। আমার তো খুব ভালো লেগেছে, আর সকলের মুখে প্রশংসা পেলে আরও খুব বেশি ভালো লাগে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য